সুর, তাল, ছন্দের সংমিশ্রণে তৈরি হয় গান। আর গানের মাধ্যমে মানুষের মনের দুঃখ, কষ্ট, হাসি, কান্না, বেদনা, প্রতিবাদ থেকে শুরু করে যাবতীয় সংগ্রামের এক প্রতিচ্ছবি এই গান। আর গান মানুষের মনে শুধু সংগ্রামই নয়, ভালোবাসার অন্যরকম দোলা যোগায়। আর তাই তো গানের ভেলা কিছুটা সময় ভাসতে হাজির হয়ে গেলাম রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীর অংশগ্রহণে সরাসরি গান নিয়ে অনুষ্ঠান গান বেলাতে। আজ প্রচারিত হবে গান বেলার ৩৪৫তম পর্ব। আর প্রতি পর্বের মতো আজও আমাদের মাঝে স্টুডিওতে একজন শিল্পী উপস্থিত রয়েছেন, যিনি পুরোটার সময় আপনাদের গান শোনাবেন। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী জিয়াউর রহমান জিয়া। শিল্পীর গানে বাদ্যযন্ত্র সহায়তা করবেন, তবলায় রয়েছেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় রয়েছেন রেজওয়ান সাগর, প্রযোজনা করছেন কৃষ্ণ কমল, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন গোলাপ মোস্তাফিজ, এবং পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি বোরহান কবির। বন্ধুরা, চাইলে আপনারা যুক্ত হতে পারেন আমাদের আজকের আয়োজনে, কথা বলতে পারেন শিল্পীর সাথে সরাসরি। এজন্য ফোন করুন 01-713-484465 এই নম্বরে। এছাড়াও আপনাদের মতামত কিংবা গানের অনুরোধ থাকলে লিখে পাঠান। আমাদের অনুষ্ঠানটি আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। চাইলে লাইভে যুক্ত হয়েও আপনাদের মতামত কিংবা গানের অনুরোধ লিখে পাঠাতে পারেন। এছাড়াও লাইভটি বেশি বেশি শেয়ার করে বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন আপনারাই, এজন্য বেশি বেশি শেয়ার করুন প্রত্যেকের টাইম লাইনে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, পরিচয় করিয়ে দিব আমাদের আজকের আয়োজনের শিল্পী জিয়াউর রহমান জিয়ার সাথে। শুভ বিকেল এবং স্বাগত গানবেলার ৩৪৫তম পর্বে। কেমন আছেন? সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভ বিকেল। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং অনেক ভালো আছি। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন আর কি। তো গানের অনুষ্ঠান, আমরা গান শুনবো আপনার কণ্ঠে। শুরুতেই কোন গানটি শোনাবেন? আজ আমি অনেক শখ করে, অনেক সামান্যটুকু চেষ্টা করে আমার নিজের লেখা ৭-৮টি গান নিয়ে আসছি। তবে তার মধ্য থেকে আমার পুরা অ্যাড্রেসের একটি গান আছে, আমার বাড়ি, জেলা, উপজেলা এবং চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়ন, বাবা মা, ভাই বোন সকলের পুরা নাম উল্লেখ করা আছে। ওই গানটি সর্বপ্রথম করব। আমরা শুনবো আপনার পরিচয়ের সেই গানটি। ওরে সদর উপজেলা হামা গাইবান্ধানা, ইউনিয়ন খোলাহাটি ৬ নম্বর চেয়ারম্যান মাসুম হক্কানি, মেম্বার রুহুল আমিন, মহিলা মেম্বার জাহানারা, সকলকে জানা। ওরে সদর উপজেলা আমার গাইবান্ধা নাম, ইউনিয়ন খোলাহাটি ৬ নম্বর চেয়ারম্যান মাসুম হকানি, মেম্বার রুহুল আমিন, মহিলা মেম্বার জাহানারা, সকলকে জাহানাম। বাহে মহিলা মেম্বার জাহানারা, সকলকে জাহানা। ওমর ঘাগট পারে বাড়ি আমার, গ্রাম মিয়া পাড়া, বাপের নাম নুরুল ইসলাম খোকা, মায়ের নাম জোহরা। ঘাগট পারে বাড়ি আমার, গ্রাম মিয়া পাড়া, বাপের নাম নুরুল ইসলাম খোকা, মায়ের নাম জোহরা। ওরে ছোট ভাইয়ের নাম জুয়েল, মেজো ভাই জামিরু, মোর নাম জিয়া বাহে, বড় ভাই জহুরুল বাহে, মোর নাম জিয়া বাহে, বড় ভাই জহুরুল। মই শখ করিয়া করছম বিয়া প্রীতি করিয়ে, কম বয়সে মোর সংসার হয়া শখ গেছে মরিয়ে। ও মই হাউস করিয়া করছম বিয়া প্রীতি করিয়ে,
কম বয়সে মোর সংসার হয়া শখ গেছে মরিয়ে সাওয়াল পাওয়াল দুঃখ না বাহে বেটির নাম জিনিয়ে বইয়ের নাম মোর শারমিন আক্তার বেটা সহজন মিয়া বাহে বউয়ের নাম মোর শারমিন আক্তার বেটা সহজন মিয়া আমার বোন ছিল চারি কোনা এক না গেছে মরি তিন কোনায় আছে বাসিয়া আল্লাহ রহম ধরি বোন ছিল চারি কোনা এক না গেছে মরি তিন কোনায় আছে বাসিয়া আল্লাহ রহম ধরি বড় বোনের নাম আয়েশা ছোট বোন খাতিজা মেজ বোনের নাম রাবেয়া সগলোকে জাম কয়া বাহে মেজ বোনের নাম রাবেয়া সগলোকে জাম কয়া সদর উপজেলা আমার গাইবান্ধা নাম ইউনিয়ন খোলাহাটি 6 নাম্বার ওয়ার্ড চেয়ারম্যান মাসুম হকানি মেম্বার রুহুল আমিন মহিলা মেম্বার জাহানারা সগলোকে জাহানাম বাহে মহিলা মেম্বার জাহানারা সগলোকে জাহানাম বাহে মহিলা মেম্বার জাহানারা সগলোকে জাহানা সত্যি অসাধারণ, কত চমৎকারভাবে শিল্পী তার পরিচয়, তার গ্রামের নাম থেকে শুরু করে তার জেলা উপজেলা, তার পরিবার থেকে শুরু করে সবার পরিচয় কিভাবে তুলে ধরলেন গানে গানে। একেবারে আয়োজন শুরু থেকে একজন বন্ধু ফোন কলে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন এবং অবিরত সেই কল দিয়েই চলেছেন। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন বন্ধু আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? আমি হচ্ছে বিপুল বলছিলাম মশামারি বাজার। জি জি বলুন। আমি হচ্ছে একটা গান শুনতে চাই, বাড়ির পাশে আরশিনগর লালনের কণ্ঠে, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। বিপুল বলছিলাম। ধন্যবাদ বিপুল আপনাকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। তিনি গানের অনুরোধ রেখেছেন, শিল্পীর সংগ্রহ থাকলে শিল্পী অবশ্যই পরিবেশন করবেন। আমাদের সাথে ফেসবুকে অনেকেই যুক্ত হচ্ছেন শুরু থেকেই। রয়েছেন জুলফিকার চঞ্চল, শুভকামনা জানিয়েছেন। রুদ্র অধিকারী লিখেছেন, জিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। নয়ন সরকার আছেন, শুভ বিকেল, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তিনি রেডিও সারাবেল অনুষ্ঠান দেখছেন, চন্দিয়া থেকে তিনি আমাদের সাথে রয়েছেন। রয়েছেন মনোয়ার ইসলাম। আরেকটি ফোন কল নিতে চাই। শুভ বিকেল, কে আছেন বন্ধু আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শামীম মিয়া মাস্টার বাড়ি বলছি। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমি শিশু একাডেমি। জি শিল্পী আপনাকে শুনছেন, আপনি কথা বলুন। হ্যাঁ শামীম ভাই, কেমন আছেন? আছি ভালো। এই অনুষ্ঠান দেখতে লাগলাম, দেখি যে আজকে আবার আমার ছেলে জিয়া ভাই। ইয়েস 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 ইয়েস। তো আমার উদ্দেশ্যে মানে একটা গান শোনাবেন এই আর কি। আজকে অবশ্য সবই আমার লেখা গান নিয়ে এসেছি, তারপরেও চেষ্টা করব আর কি। আচ্ছা সেটা তো শুনলামই, দেখা গানই হবে। অবশ্যই। যাই হোক, তারপরও একটু যে সত্যি আর যদি বলা যায় আর কি, এই আর কি। যে আপনি গানের শিরোনামটি বলুন। না আমি ওটা শিল্পীর উপরে ছেড়ে দিচ্ছি। ও। যেহেতু আজকে তার লেখা গান গাবে, তার লেখা গানগুলো তো আমরা বরাবরই শুনি এবং ভালো লাগে। আচ্ছা আচ্ছা সেরকমই গান, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমাদের সাথেই থাকুন, আশা রাখি শিল্পীর প্রতিটি গানই আপনাদের ভালো লাগবে। আরও অনেকে আমাদের সাথে ফেসবুকে যুক্ত রয়েছেন, যেহেতু অনেক অনুরোধ আসছে, আমরা গান শুনবো আবারও। আমি 2 নাম্বার গানটি উপস্থাপন করছি। এটা 19 সালের বন্যায় অনেক সিন সিনারির উপরে আমি খুব আবেগের মাথায় গানটি লিখেছিলাম। এই গানটি গীতি কবিতা হিসাবে রাজশাহী রংপুর বিভাগীয় লেখক পরিষদের বইয়ে ছাপানো হয়েছে।
ব্রহ্মপুত্র যমুনার পানি ঘাগট নদী ভয়া গাহাই বান্ধা দিলু ভাসিয়া পানি নাকো দিলু দয়া বানভাসী মানুষের কষ্ট দেখি জীবন বানের পানি ভাসিয়া গেল আমার হাউসের বাড়ি ঘর বানের পানি ভাসিয়া গেল আমার হাউসের বাড়ি ঘর ব্রহ্মপুত্র যমুনার পানি ঘাগট নদী ভয়া গাহাই বান্ধা দিলু ভাসিয়া পানি নাকো দিলু দয়া বানভাসী মানুষের কষ্ট দেখি জীবন বানের পানি ভাসিয়া গেল আমার হাউসের বাড়ি ঘর বানের পানি ভাসিয়া গেল আমার হাউসের বাড়ি ঘর ইস্তে ধরলা নদীর পানি গাই বান্ধাগ নীল ছায়া বসালিয়া মন আউসের আবাদামা তামা গেল খায়া ইস্তে ধরলা নদীর পানি গাই বান্ধাগ নীল ছায়া বসালিয়া মন আউসের আবাদামা তামা গেল খায়া আরো গেল মাছের খামার শাক সবজি পানির বানের পানি ভাসিয়া গেল আমার হাউসের বাড়ি ঘর বানের পানি ভাসিয়া গেল আমার হাউসের বাড়ি ঘর তামান বাড়ি বাদ ভাঙিয়া ভাসলো গাছ বাঁশের আড়া ভাসিয়া গেল গরু ছাগল আমার হাঁস মুরগি ভেড়া তামান বাড়ি বাদ ভাঙিয়া ভাসলো গাছ বাঁশের আড়া ভাসিয়া গেল গরু ছাগল আমার হাঁস মুরগি ভেড়া আরো ভাসলো গোয়াল ঘর আমার হাঁস মুরগির বানের পানি ভাসিয়া গেল আমার হাউসের বাড়ি ঘর বানের পানি ভাসিয়া গেল আমার হাউসের বাড়ি
ও সাহানবই অষ্টআশি বুড়ে বানাসিয়ে এত ক্ষতি হয় নাই কাহারো যাই নাই ঘর ভাসিয়ে ও সাহানবই অষ্টআশি বুড়ে বানাসিয়ে এত ক্ষতি হয় নাই কাহারো যাই নাই ঘর ভাসিয়ে 19 সালের বানতে বার ভাসলো সবার ঘর বানের পানি ভাসিয়া গেল আমার হাউসের বাড়ি ঘর ব্রহ্মপুত্র যমুনার পানি ঘাগট নদী ভয়া গাই বান্ধা দিলু ভাসিয়া পানি নাকো দিলু দয়া বানভাসি মানুষের কষ্ট দেখি জীবন বানের পানি ভাসিয়া গেল আমার হাউসের বাড়ি ঘর বানের পানি ভাসিয়া গেল আমার হাউসের বাড়ি ঘর বানের পানি ভাসিয়া গেল আমার হাউসের বাড়ি ঘর উত্তরের নদী বিধৌত জেলা গাইবান্ধা। এই জেলার উপর দিয়ে বয়ে গেছে যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ আরও অনেক নদী। আর প্রতি বছর কিন্তু বন্যায় আমরা ক্ষতিগ্রস্ত হই বিভিন্নভাবেই। বিভিন্ন চরাঞ্চল বেষ্টিত এই জেলা আমাদের গাইবান্ধা। প্রতি বছর বন্যায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আমাদের। আর সেই সব কথা নিয়ে 1988 বন্যা, এরপর 95 এবং 2019-এ যে ভয়াবহ বন্যা হয়েছিল, যেখানে অসংখ্য ঘরবাড়ি ভেসে গেছে বন্যার পানিতে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল আমাদের এই গাইবান্ধার। তেমনি সব কথা নিয়ে শুনছিলাম শিল্পীর কণ্ঠে বানভাসী মানুষদের বন্যা নিয়ে একটি গান। আর এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন এবং অনেকেই ফোন কলে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। যারা ফোন কলে যুক্ত হতে চান অবশ্যই গান চলাকালীন সময় ফোন করবেন না। আমরা যখন শিল্পীর সাথে কথা বলব সে সময় ফোন করলে আপনার কলটি আমরা নিতে পারবো। আর অবশ্যই ফোন করবেন 01-713-484465 এই নম্বরে। আমাদের সাথে ফোন কলে একজন রয়েছেন এই মুহূর্তে। শুভ বিকেল, কে আছেন বন্ধু আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ, শুভ বিকেল, কে আছেন আমাদের সাথে? জি, আপনার নাম পরিচয়? জি জি, সোহেল রানা। আচ্ছা, কোথা থেকে শুনছেন আমাদের? হ্যাঁ, ভালো লাগছে বেশ। আচ্ছা, খুবই চমৎকার। আমার ভালোবাসার মানুষ জিয়াউর রহমান জিয়া। জি, চমৎকার গান পরিবেশন করছেন তিনি। আপনি শিল্পীর সাথে কথা বলুন। চমৎকার গান। কে বলছেন? সোহেল রানা আমাদের সাথে রয়েছেন। সোহেল রানা, কবি সোহেল রানা, উদীয়মান তরুণ কবি সোহেল রানা। খুবই ভালো লেখেন লেখালেখি করেন। এবং ভালো নাটক করেন, ভালো অভিনয় করেন। খুবই মানুষ পেয়ারি মানুষ। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, আপনি কথা বলুন। হ্যাঁ রানা ভাই, রানা ভাই শুনতে পাচ্ছি, বলেন। আমি জিয়া ভাইয়ের সঙ্গে কথা বলবো। জি, জিয়া শুনছেন আপনাকে, আপনি কথা বলুন। হ্যাঁ আমি বলছি, রানা ভাই বলেন। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। জি, জিয়া ভাই, আপনাকে অভিনন্দনে অভিনন্দন। গানগুলো আমার মনের মতন। বেশ বেশ পরিপাটি, এক কথায় ফাটাফাটি। আমি অনেক শখ করে আমার নিজের লেখা গানগুলো আজ নিয়ে আসছি। অনেক ভুল ত্রুটি হবে। গান লেখা শুরু করছি আর কি, হয়েছে মোটামুটি 20-25টা।
লেখকের খাতায় নাম রাখতে চাই আর কি। বাকিটা সোহেল রানা ভাইয়ের। ধন্যবাদ। আমাদের সাথে গাইবান্ধার একজন তরুণ কবি, উদীয়মান কবি কবি সোহেল রানা আমাদের সাথে ছিলেন এবং শিল্পীর খুব কাছের একজন মানুষ তিনি, জি, কিন্তু আমার কাছের শুরুতেই মানুষ। সেটি বলছিলেন। এবং আমাদের সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে ফেসবুকে অনেকেই রয়েছেন, তো আজকে আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি জানতে চাইবো, জি। গানের শুরুর গল্প আজকে আর শুনবো না, আজকে শুনবো লেখালেখির গল্প। যেহেতু আপনি শুরুতেই বলেছেন যে আপনার লেখা এবং সুর করা গান আজকে আপনি আমাদের মাঝে পরিবেশন করবেন, তো আসলে লেখার গল্পটা কেমন, কবে থেকে কবে নাগাদ আপনি লেখা শুরু করলেন? আমি গান খুব একটা বেশি দিন হলো লেখা শুরু করি নাই। ওই লেখক সমাজে মানে উপস্থিত হইতে হয়। আচ্ছা, তে বিভিন্ন লেখক সমাজের মানুষরা আমাকে ডাকেন, তে আমি ওখানে উপস্থিত থাকতে গেলে তো আমাকে ওই বিষয়ে তো আমাকে কিছু না তো কিছু আমাকে উপস্থাপন করতে হবে। অবশ্যই। তো ওই সমাজে অ্যাটেন্ড করতে গিয়ে আমাকে লেখা শুরু করা লাগছে। আচ্ছা আচ্ছা, তখন আমাকে সোহেল রানা ভাইয়ে বলছে যে তাহলে আপনি কাজ করেন, আপনি যেহেতু শিল্পী মানুষ, আপনি গীতি কবিতা লিখে সুর করে গান, তাহলে ওই আর সেই গানই যখন হ্যাঁ, উপস্থাপন ওটাই লিখুন। করবেন অনেক চমৎকার ভাবে কিন্তু সেটা তাহলে উপস্থাপন আপনি করতে লেখক পারবেন। হিসেবে আপনি ওখানে উপস্থিত হতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং যেখানে যেখানে ওই লেখক সমাবেশ বা লেখকদের আয়োজন হচ্ছে, মানে আমি পাঠ করছি, আমি আবৃত্তি করছি না, আচ্ছা আচ্ছা আমি পাঠ করছি আমার গীতি কবিতা খান, আচ্ছা, এইভাবে ঠিক এভাবেই আমি তুলে আমার ধরা নিজের কবিতাটা প্রতিভাটাকে। তুলে ধরছি। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। হ্যাঁ। আপনার এই লেখার ধারাবাহিকতা বজায় থাকবে এবং সামনের দিকে ভালো ভালো সুর ছন্দ আমাদের এই উপহার লেখাটা দেবেন, আমার সোহেল রানা ভাইয়েই মানে উদ্বুদ্ধ করেছেন। উদ্বুদ্ধ করেছে। আচ্ছা আচ্ছা, তো আমরা আরো কথা বলবো, তো গানে ফিরতে চাই এবারে। জি, আমি এ পর্যায়ের যে গানটি গাবো, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এর মধ্যে দেখি একটা ছেলে নেশার অবস্থায়, মানে একদম বিচ্ছিরি অবস্থা, তাকে মানুষও ধরতেছে না, পুলিশ যে ধরবে তাকেও ধরতেছে না। আচ্ছা শেষে পুলিশ সুইপারকে দিয়ে নিয়ে একটা বত্তা মানুষকে দিয়ে গাড়ি তুলিয়ে নিয়ে গেল থানায়। আচ্ছা, তা আমি ওই মুহূর্তে ওইটা বাসায় গিয়ে অনেক ভাবা চিন্তা করার পরে একটা গান, আসলে নেশার যে কুফলটা, হ্যাঁ, হ্যাঁ। একটা সুস্থ মানুষ মানে নেশা করার পর যে যখন সুস্থ নেশা হয়ে পড়ে। করে, নেশা করার মানে যে সিনারিগুলো, আসলে এর জন্মটাই মিছা। আচ্ছা আচ্ছা, সত্যি হ্যাঁ, আমরা শুনবো। এটার উপরে আমার একটা গান লেখা আছে। আর আজকের গানগুলা মানে খুব তাড়াহুড়া করে আনা হচ্ছে, যার কারণে দুটো তিনটা তালের মধ্যে আছে, বেশি তালের মধ্যে নাই। পরবর্তী চেষ্টা করব সব তালের করার জন্য। ও তুই করবি যদি নেশা রে, মরবি অবেলা, তবে জন্ম রে তো ওরে মিছা দুনিয়া। ও তুই করবি যদি নেশায় রে, ও তুই করবি যদি নেশায় রে, মরবি অবেলা, তবে জন্ম রে তোর মিছা দুনিয়া, তবে জন্ম রে তোর মিছা দুনিয়া। ও তুই করবি যদি নেশায় রে, ও তুই করবি যদি নেশায় রে, মরবি অবেলা, তবে জন্ম রে তোর মিছা দুনিয়া, তবে জন্ম রে তোর মিছা দুনিয়া। মাদক সেবন করে যারা,
মাদক সেবন করে যারা সমাজের প্রিয় তারা, সকল ধর্মের সকল মানুষ একই কথা কয়, সবাই একই কথা কয়। মাদক সেবন করে যারা সমাজের প্রিয় তারা, সকল ধর্মের সকল মানুষ একই কথা কয়, সবাই একই কথা কয়। ও তুই কোথাও গিয়া পাবি না ঠাই, ও ও তুই কোথাও গিয়া পাবি না ঠাই, ছটপটাবি যন্ত্রণায়। তবে জন্মরে তোর মিছা দুনিয়া, তবে জন্মরে তোর মিছা দুনিয়া। নেশার ঘরে মাতাল হয়ে নেশার ঘরে মাতাল হয়ে যেথায় সেথায় রইবি পড়ে, পুলিশ তোরে ধরে নিয়ে যাবে রে থানায়, নিয়ে যাবে রে থানা। নেশার ঘরে মাতাল হয়ে যেথায় সেথায় রইবি পড়ে, পুলিশ তোরে ধরে নিয়ে যাবে রে থানায়, নিয়ে যাবে রে থানা। ও তোর কেউ যাবে না জামিন করতে, ও ও তোর কেউ যাবে না জামিন করতে, পড়বি জেলখানা। তবে জন্মরে তোর মিছা দুনিয়া, তবে জন্মরে তোর মিছা দুনিয়া, তবে জন্মরে তোর মিছা দুনিয়া। ও তুই করবি যদি নেশায়রে, ও তুই করবি যদি নেশায়রে, মরবি অবেলা। তবে জন্মরে তোর মিছা দুনিয়া, তবে জন্মরে তোর মিছা দুনিয়া, তবে জন্মরে তো ওরে মিছা দুনিয়া। মাদক বর্তমান প্রজন্মে নেশার ছোবল একেবারেই ধ্বংস করে দিচ্ছে আমাদের যুব সমাজকে, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই সমাজ। আসলেই আমাদের এই মাদক থেকে বের হয়ে আসতে হবে, যুব সমাজকে বাঁচাতে হলে তাদেরকে বোঝাতে হবে এর কুফল সম্পর্কে। অনেক অনেক ধন্যবাদ। একটা বাস্তব চিত্র দেখে কিন্তু আমাদের আজকে শিল্পী এই গানটি লিখেছেন এবং আজকে আপনাদের মাঝে পরিবেশন করলেন। আশা রাখি আপনাদের গানটি ভালো লেগেছে, এবং এটি শুধু গানই নয়, এটি একটা মেসেজ আপনাদেরকে দিলেন কিন্তু গানে গানে। আমাদের সাথে অনেকে এই মুহূর্তে ফেসবুকে যুক্ত রয়েছেন, তাদের মতামত লিখে পাঠিয়েছেন। অনেকবার ছিলেন নয়ন সরকার, আফসার আলী রয়েছেন, আনোয়ারুল ইসলাম রয়েছেন, মেহেদি হাসান রয়েছেন, মুকুল রয়েছেন, মালয়েশিয়া থেকে তিনি আমাদের সাথে রয়েছেন, এসআই সুমন চৌধুরী রয়েছেন, রয়েছেন আরও অনেকে আমাদের সাথে। আমরা ফিরছি শিল্পীর কাছে। পরপর আমরা 3টি গান শুনলাম শিল্পীর নিজের লেখা এবং সুর করা, এবং 3টি গানই কিন্তু বাস্তবধর্মী এবং বর্তমান সমাজকে নিয়েই তিনি লিখেছেন গানগুলো। এবং তো শিল্পীর কাছে এবারে জানতে চাওয়া, আপনি দীর্ঘদিনই গানের সাথে আছেন এবং আপনার পরিবারে আপনি এবং আপনার সন্তান একমাত্র ছেলে আপনার যেও গানের সাথে আছেন, খুব ভালো গান করে এবং গাইবান্ধাবাসীর কাছে বেশ সুপরিচিত এবং সুনামের সাথে গান করে চলছেন। তো মাঝে মাঝে আমরা আপনাকে দেখি একই স্টেজে বাবা ছেলে পারফর্ম করেন, অনুভূতিটা কেমন? আমার কাছে অনুভূতি খুবই, মানে আমি চাই যে প্রতিটা পরিবারে এরকম হোক, কিন্তু একটা কথা না বললেই নয়। আজকে এই প্রচার মাধ্যম পেয়েছি, বলার সুযোগ পাইছি জন্য বলতেছি কথাটা। আমাদের গাইবান্ধার সংস্কৃতির কিছু লোক এত নিম্নমানের চিন্তা ভাবনা করে যে বাবাক দেয়া গেছে, ছেলেক দেয়া যাবে না, ছেলেক দিলে বাবাক দেয়া যাবে না। তাহলে আমি একখানে প্রশ্ন করছিলাম, তাহলে কি যে কোনো একজন গান বাদ দিব? তো বাদ দেই গান, যার প্রতিভা আছে সেই অংশগ্রহণ করতে পারে, তাহলে সেটা হচ্ছে এরকম। আমি ঢাকা প্রথম আলোর সমাবেশে বাপ ছেলে গান গাইতে গেছি, এখান থেকে জেলা প্রতিনিধি টেলিফোন করছে যে বাবা ছেলে কিন্তু গেল, দুইজনে গান করে একসাথে।
ওখানে শোনার সাথে সাথে তখন সাইদুজ্জামান ছিল সভাপতি, রওশন সাইদুর। উনি শোনার সাথে সাথে ক্রেস্ট, উত্তরীয়, ফুল, মানে যা লাগে, আবার টাকা, মানে গিফট করার জন্যে অর্ডার দিয়ে দিল। তারপরে মঞ্চে আমাদের দুই বাপ ছেলেকে একসঙ্গে, আমাদের বাপ ছেলের সঙ্গে দুটো গান শুনলো একসঙ্গে। আমাকে আধা ঘন্টা আমাকে বাপ ছেলেকে সংবর্ধনা দিচ্ছে ওই মঞ্চে, মানে হুট করিয়ে। তাহলে আমাদের গাইবান্ধায় কেন এইটা? বাবাকে দিলে ছেলেকে দেওয়া যাবে না, ছেলেকে দিলে বাবাকে দেওয়া যাবে না। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম এটা বাবা ছিল ছেলেকে অতীতে, নিয়ে গানের এখন যে- হবে না হয়তো। আচ্ছা আচ্ছা, আপনার সুন্দর অভিজ্ঞতার গল্প শুনছিলাম। তবে বর্তমান যে কালচারাল অফিসার, উনি এই জিনিসটাকে ফ্ল্যাশ করে দিয়েছেন। উনি ডিসি স্যারের সামনে বাবা ছেলের গান উপস্থাপন করাইছেন, ওনাকে হাজারো অসংখ্য আমরা চাই ধন্যবাদ। সামনের দিকে বাবা ছেলে একসাথে গান করবেন, একই মঞ্চে আমরা এটি প্রত্যাশা রাখি। তো কোন গানটি শুনছে এবারে? এইবারে আমি যে গানটি উপস্থাপন করব, এই গানটি আমাদের রংপুর বিভাগ সহ সারা বাংলাদেশে মানে সারা ফেলিয়েছে। আমার একটা সংস্থা আছে গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গন, তারে উপরে সূচনা গান এইটা। আচ্ছা, আমরা গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গ, আমার লক্ষ্য একটা, ওরে বাংলাদেশের লোকসঙ্গীত চর্চা করব সারাক্ষণ। আমার উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান চর্চা করব সারাক্ষণ। আমরা গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গ। একটা জিনিস খেয়াল করবেন, আমার যতগুলো গান, সবগুলো গানের মধ্যে গাইবান্ধা আছে, যেটাকে গাইবান্ধাকে তুলে ধরা প্রতিটা গানের মধ্যেই আছে। আমরা গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গ, আমরা গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গ। আমার লক্ষ্য একটা, ওরে বাংলাদেশের লোকসঙ্গীত চর্চা করব সারাক্ষণ। আমার উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান চর্চা করব সারাক্ষণ। আমরা গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গ, আমরা গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গ। লোকসঙ্গীতের আছে হরেক রকম গান, ভাওয়াইয়া ভাটিয়ালি পল্লী গীতি গান। লালন গীতি জারি সারি হাসন রাজার গান, ভক্তিমূলক আধ্যাত্মিক মুর্শিদি বাউল গান, পালা গান বিয়ার গীত ভাষা নারকুশান, আরো অনেক নাম আছে শুনলে জুড়ায় প্রাণ ভাই রে। লোকসঙ্গীত শুনিয়ে আমার ভরে সবার মন। আমরা গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গ, আমরা গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গ। শোনেন শোনেন শ্রোতা বন্ধু দিয়া মন প্রাণ, সবার সেরা লোকসঙ্গীত গিনিজ বুকে যার নাম। সব সঙ্গীতের প্রথম সৃষ্টি লোকসঙ্গীত ভাই, গীতিকার ও সুরকারদের সালাম জানাই। আছেন যত লোকসঙ্গীত শিল্পী যন্ত্রীগণ, সকল শিল্পীদের মোরা করিব স্মরণ ভাইরে।
সকল শিল্পীদের মোহরা করিব স্মরণ, আমরা গাই বান্ধা লোক সঙ্গীতঙ্গ, আমরা গাই বান্ধা লোক সঙ্গীতঙ্গ। আমার লক্ষ্য একটা, ওরে বাংলাদেশের লোক সঙ্গীত চর্চা করব সারাক্ষণ, আমার উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান চর্চা করব সারাক্ষণ। আমরা গাই বান্ধা লোক সঙ্গীতঙ্গ, আমরা গাই বান্ধা লোক সঙ্গীতঙ্গ, আমরা গাই বান্ধা লোক সঙ্গীতঙ্গ। শুনছিলাম শিল্পীর প্রাণের সংগঠন গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গনকে ঘিরে চমৎকার একটি গান, শিল্পীর নিজের লেখা এবং সুর করা। এই গানের মধ্যে অনেকগুলো তথ্য আমরা পেলাম এবং তিনি আমাদের লোকসঙ্গীত অঙ্গনে যারা উজ্জ্বল নক্ষত্র তাদেরকে সালাম জানিয়েছেন গানে গানে। ভালো লাগছিল শিল্পীর কণ্ঠে গানটি শুনতে। আমাদের সাথে ফেসবুকে অনেকেই যুক্ত রয়েছেন। শিরিন আক্তার লিখেছেন জিয়ার জন্য শুভকামনা, ভালো হচ্ছে গানগুলো। রয়েছেন হাবিব খান, অনেক সুন্দর পরিবেশনা। রয়েছেন মুকুল, রয়েছেন রুনু বেগম, ভাই অনেক ভালো হচ্ছে। শরীফ মাস্টার রয়েছেন আরও অনেকেই ফেসবুকে আমাদের সাথে এই মুহূর্তে। তো যেহেতু প্রাণের সংগঠন নিয়েই গান শুনলাম, তো জানতে চাইব প্রাণের সংগঠনের যাত্রা কবে নাগাদ শুরু করেছেন? আমার প্রাণপ্রিয় সংগঠন, আমার ব্যক্তিগত সংগঠন গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গন। এই লোকসঙ্গীত অঙ্গন মানে করার পিছনে আমার অনেক ত্যাগ আছে। আমি বিভিন্ন রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যখন আমি লোকসঙ্গীত করতে যাই, ওখানে যে কার্যক্রমগুলো হয় গাইবান্ধায় সেটা হয় না। আচ্ছা, আমি এটার উপরে নির্ভর করে আমি এই লোকসঙ্গীতকে বাঁচিয়ে রাখার জন্যে আমার প্রতিজ্ঞা যে আমি একটি লোকসঙ্গীত অঙ্গন করব এবং লোকসঙ্গীতকে টিকিয়ে রাখবেন। এবং লোকসঙ্গীতকে ঠিক আমি ভাওয়াই অঙ্গন করতে চাচ্ছিলাম, ভাওয়াই অঙ্গন বা ভাওয়াইয়ার বিষয় ভিত্তিক করতে চাচ্ছিলাম। যে তখন চিন্তা করলাম যে না, ভাওয়াইয়া বিষয় ভিত্তিক করলে তখন আমাকে শুধু ভাওয়াইয়া নিয়ে কাজ করতে হবে। আর লোকসঙ্গীতে অনেক লোকসঙ্গীত নিয়ে কাজ করলে তখন লোকসঙ্গীতের মধ্যে সব কিছুই পড়বে। আচ্ছা, তে আমি অনেক গুরুজন, অনেক গুণীজনদের সঙ্গে পরামর্শ করছি, করে তখন আমাকে এই লোকসঙ্গীত অঙ্গনেই রাখা হচ্ছে। আচ্ছা, এই লোকসঙ্গীত অঙ্গনটা করার পিছনে একটাই কারণ যে আমি এই যে গানগুলো আছে লোক গানগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, এবং আমার চেষ্টা আছে এই গাইবান্ধার লোকসঙ্গীত অঙ্গনকে একদিন আমি লোকসঙ্গীত ফাউন্ডেশন হিসেবে গড়ে তুলবো। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, এখান থেকে যেন অস্বচ্ছ শিল্পীরা যেন কিছু পয়সা টাকা পাতি নিয়ে যেন চাল ডাল বাসায় নিয়ে কিনে খেতে পারে। আমার এই সাধনাটা আমি চালিয়ে যাব মৃত্যুর আগ পর্যন্ত। আচ্ছা, অবশ্যই এটি প্রত্যাশা আমাদের, এটি যেন আপনার পরিপূর্ণতা পায়। বিশেষ করে আপনারা একটা জিনিস দেখবেন, যারা এই গানগুলোকে লালন পালন করে তারা কামলা খাটা মানুষ, তারা নিম্ন স্তরের শ্রমিক, বড়লোক যে শিল্পীরা আছেন তাদেরকে আপনার সামনে থেকে তুলে ধরবার জন্য মূলত এই লোকসঙ্গীত অঙ্গন প্রতিষ্ঠা করেছেন। আমরা আপনার প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমরা গান শুনতে চাই এবং তার আমি প্রমাণও দেখিয়েছি গাইবান্ধায়, আমার কথায় না, আমি প্রমাণও দেখিয়েছি। বড় বড় লোকসঙ্গীত উৎসব করছি আমি। আচ্ছা আচ্ছা, এর ধারাবাহিকতা আপনি অব্যাহত রাখবেন সামনের দিকেও, আমরা এটি প্রত্যাশা রাখি। তো এবারে কোন গানটি শুনছি? এইবার আমি যে গানটি উপস্থাপন করব এইটা আমাদের 16 জেলার বিখ্যাতের উপরে একটি গান। আচ্ছা, রংপুর বিভাগের 16টি জেলা না, রাজশাহী বিভাগ। আচ্ছা, রাজশাহী বিভাগ, মানে আগে যখন রাজশাহী বিভাগ ছিল আমার গানটা তখনই করা ছিল। আচ্ছা, কিন্তু আমি এই গানটিকে মানে আমাদের অর্থাৎ উত্তরবঙ্গ বাড়ি আমার কই ভাওয়াইয়া গান। আচ্ছা, মানে এই 16 জেলার উত্তরবঙ্গ তো রাজশাহীও আছে। জি জি, এই 16 জেলার মধ্যে একটা সামান্য কিছু সংগ্রহ করিয়ে আমি গানটা লিখেছি, মানে বিখ্যাতের উপরে গান। এই 16 জেলার কি কি বিখ্যাত? দিনাজপুরের লিচু ভাই রে, চাপায়ের উত্তরবঙ্গ বাড়ি আমার
ওই ভাওয়াইয়া আমার গায় বান্ধা রসমঞ্জরি তোমরা আসিয়া খায়া দিনাজপুরের লিচু ভাইয়ে চাপায়ের উত্তরবঙ্গ বাড়ি আমার ওই ভাওয়াইয়া আমার গাই বান্ধা রসমঞ্জরি তোমরা আসিয়া কাহায়া নাটোরের কাঁচা গোল্লা বগুড়ার দই জয়পুর হাটে দানা ঘুরা প্রচুর লতির বই সিরাজগঞ্জের পানির মিষ্টি নওগাঁ জেলার পেড়ার সন্দেশ রাজশাহীর প্রাণ উত্তরবঙ্গ বাড়ি আমার ওই ভাওয়াইয়া আমার গাই বান্ধা রসমঞ্জরি তোমরা আসিয়া খায়া ঠাকুর গাঁয়ের সূর্য পুরিয়া পঞ্চগড়ের চাঁদ লালে ভরা লালমনির হাট সুটকি শীতলের তেলকা নীলে ফামারের নীল সাগর পাবনা জেলার পাগলা গারো খাটি ঘির ঘ্রাণ উত্তরবঙ্গ বাড়ি আমার ওই ভাওয়াইয়া আমার গাই বান্ধা রসমঞ্জরি তোমরা আসিয়া খায়া অঙ্গরসে ভরপুর আমার বিভাগ রংপুর গুয়া পানি ভরপুর ভাওয়াইয়ার দেশ রংপুর পুরী গ্রামের গাড়িয়াল ভাইয়ের ঘানে গাড়িয়াল ভাইয়ের দিগল নাসির টান উত্তরবঙ্গ বাড়ি আমার ওই ভাওয়াইয়া আমার গাই বান্ধা রসমঞ্জরি তোমরা আসিয়া খায়া না
রংপুরের লিচু ভাই রে চাপায়ের উত্তরবঙ্গ বাড়ি আমার ওই ভাওয়াইয়ে আমার গাই বান্ধা রসমঞ্জরি তোমরা আসিয়া খায়া যা আমার গাই বান্ধা রসমঞ্জরি তোমরা আসিয়া খায়া যা আমার গাই বান্ধা রসমঞ্জরি তোমরা আসিয়া খায়া যা। অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। উত্তরবঙ্গের 16টি জেলার বিখ্যাত সব জিনিস নিয়ে তিনি একটি চমৎকার গান পরিবেশন করেন আমাদের মাঝে। আর এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই ফেসবুকে যুক্ত ছিলেন, তাদের কথায় না গিয়ে আমি শিল্পীর কাছেই ফিরতে চাই। তো গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? গান নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আসলে সব কিছু অর্থনীতির কাছেই সীমাবদ্ধ। তবে আমার এই লোকসঙ্গীতকে নিয়ে, বিশেষ করে লোকসঙ্গীতকে নিয়ে গাইবান্ধাকে তুলে ধরার জন্য আমার খুব ইচ্ছা আছে বাংলাদেশ সহ সারা বিশ্বের মাঝে। অবশ্যই আপনার সদিচ্ছা পরিপূর্ণতা পাক, আমরা এটি প্রত্যাশা রাখি। তো আমরা আয়োজনের শেষ গানটিতে যেতে চাই। কারণ আল্লাহ হয়তো তার সিরিয়ালে আমাকে মানে একটা সিঁড়িতে হয়তো উঠে দিয়েছেন, তা নাহলে এই গানগুলো আমি লিখতে পারতাম না। আমরা আয়োজনের শেষ গানটি শুনবো। আচ্ছা, এই গানটি এই কয়েকদিন আগে চায়নার হাসপাতাল বাংলাদেশে উত্তরবঙ্গে হওয়া নিয়ে খুব মানে জল্পনা কল্পনা হয়েছিল, ওর মধ্যেই গানটি আমি লিখেছি। আচ্ছা, চায়নার হাসপাতাল আমরা গাইবান্ধাতে চাই, এই গানটি উপস্থাপন করছি। মানে হাসপাতাল দিক বা না দিক, ওর আবেগের মধ্যে আমি গানটা প্রচার করছি, আমি গানটা শোনাচ্ছি। জাগো বাহে গাহি বান্ধাবাসী, জাগো বাহে কণ্ঠে সবাই, জাগো বাহে সবাই। চায়নার হাসপাতাল আমরা গাই বান্ধাতে চাই, বাহে চায়নার হাসপাতাল আমরা গাই বান্ধাতে চাই। জাগো বাহে গাহি বান্ধাবাসী, জাগো বাহে কণ্ঠে সবাই, জাগো বাহে সবাই। চায়নার হাসপাতাল আমরা গাই বান্ধাতে চাই, হাজার শয্যার হাসপাতাল আমরা গাই বান্ধাতে চাই। বাংলাদেশের অবহেলিত একটি জেলা ভাই, সব জেলাতে সব আছে, গাই বান্ধায় কিছু নাই। বাংলাদেশের অবহেলিত একটি জেলা ভাই, সব জেলাতে সব আছে, গাই বান্ধায় কিছু নাই। তাই প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাই আমরা, বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই। চায়নার হাসপাতাল আমরা গাই বান্ধাতে চাই, হাজার শয্যার হাসপাতাল আমরা গাই বান্ধাতে চাই। উন্নয়নে পিছিয়ে দিলা গাই বান্ধার সবাই, দুঃখ কষ্টে থাকি সবাইকে বলে যাই। উন্নয়নে পিছিয়ে দিলা গাই বান্ধার সবাই, দুঃখ কষ্টে থাকি সবাইকে বলে যাই। তাই 60টি উপজেলার মানুষ জোর দাবি জানাই আমরা, 7 উপজেলার মানুষ জোর দাবি জানাই। চায়নার হাসপাতাল আমরা
গাই বাঁধাতে চাই, হাজার শয্যার হাসপাতাল আমরা গাই বাঁধাতে চাই। জাগো বাহে গাই বান্ধাবাসী, জাগো বাহে কণ্ঠে সবাই, জাগো বাহে সবাই। চায়নার হাসপাতাল আমরা গাই বাঁধাতে চাই, হাজার শয্যার হাসপাতাল আমরা গাই বাঁধাতে চাই, হাজার শয্যার হাসপাতাল আমরা গাই বাঁধাতে চাই, হাজার শয্যার হাসপাতাল আমরা গাই বাঁধাতে চাই। অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। আর এই গানের মধ্য দিয়ে শেষ হচ্ছে গানপালার ৩৪৫তম পর্ব। আজ আমাদের মাঝে সারাবেলাতে গান পরিবেশন করলেন রেডিও সারাবেলার তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী জিয়াউর রহমান জিয়া। শিল্পীর গানে বাদ্যযন্ত্র সহায়তা করছিলেন, তবলায় ছিলেন কৃষ্ণচন্দ্র প্রামাণিক। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় ছিলেন রেজওয়ান সাগর, প্রযোজনা করেছেন কৃষ্ণ কমল, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোলাপ মোস্তাফিজ, এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি বোরহান কবির। দেখা হবে এবং কথা হবে আগামী সপ্তাহে গানবেলার নতুন পর্বে নতুন কোনো শিল্পীকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা শেষ করছি আজকের আয়োজন। শুভ বিদায়।